বন্ধুরা লঞ্চ হয়ে গিয়েছে হন্ডা হর্নেট 2 ডুয়েল চ্যানেল এবিএস টিএফটি মডেলের নতুন ভার্সন 2025, যেটা ভারতের বাজারে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বাজারেও খুব দ্রুত চলে আসবে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এটার সমস্ত স্পেসিফিকেশন। প্রথমেই যদি বলি, এটাতে হেডল্যাম্পের যে পরিবর্তনটা আপনাদের চোখে পড়বে, এই হেডল্যাম্পে এখন এলইডি ডিআরএল অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন দুই সাইডেই, যেটা আগের হর্নেট 2তে ছিল না কিন্তু এখন অ্যাড করা হয়েছে। তাছাড়া উপরে আপনারা ডিপার পেয়ে যাবেন এবং নিচে আপার রয়েছে, যেটা নাইট ভিজিবিলিটি এখন যথেষ্ট ভালো পাবেন, অনেক ইমপ্রুভ করা হয়েছে। সাথে হ্যাজার্ড অপশনও অ্যাড করা হয়েছে, যেটা ইমার্জেন্সিতে একজন বাইকার ইউজ করতে পারবে। 37 মিলিমিটারের এখানে ইউএসডি ফর্ক সাসপেনশন গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে এবং সেফটির দিক থেকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে, যে বিষয়টা এখন ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমে আপনারা বাইকটি পেয়ে যাচ্ছেন। আগের হর্নেট 2 মডেলে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর ছিল। 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা লং টার্ম ইউজে অনেক হেল্পফুল এবং ডিস্ক সহজে গরম হয় না। তাছাড়া সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 110/80/17 সেকশন, 230 মিলিমিটারের ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিশিং ব্র্যান্ডের ক্যালিপার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। সো ব্রেকিং এর কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। 140/70/17 সেকশনের রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে, ভিজিবিলিটি যথেষ্ট ভালো আছে। আর এটা গ্রাফিক্স সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং কালার কোডিংয়ে যথেষ্ট পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হর্নেট গ্রে কালার স্টিকার দেখতে পাচ্ছেন, যেটা অনেকটাই আইকেচি মনে হচ্ছে, ভালোই লাগতেছে দেখতে। ব্ল্যাকের সাথে হন্ডা এখানে 3D লোগোতে রয়েছে এবং 2 এটা স্টিকার করা রয়েছে। আর সামনের যে ফেন্ডারটা, এটা সম্পূর্ণ ডিজাইনে পরিবর্তন করা হয়েছে। নতুন এই মডেলে ইঞ্জিনে যথেষ্ট পরিবর্তন করা হয়েছে, এখন পাওয়ার এবং টর্ক আপনারা একটু কম পাবেন। আর এইটাতে কোনো ধরনের কিক অপশন ব্যবহার করা হয় নাই, এটা সম্পূর্ণ ইএফআই টেকনোলজির বাইক। তাছাড়া এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনে বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন। 184.4 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 এফআই টেকনোলজি ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার হিসেবে আপনারা পেয়ে যাবেন 17 PS @8500 RPM এ, যেটা আগে 17.3 PS ছিল, বর্তমানে 0.3 PS আপনারা পাওয়ার কম পাবেন। আর টর্কের কথা যদি বলি, বাইকটিতে এখন 15.7 নিউটন মিটার অফ টর্ক আপনারা পেয়ে যাবেন, যেটা 6000 RPM এই পাচ্ছেন। 135-এর আশেপাশে টপ স্পিড আপনারা বাইকটি থেকে অ্যাচিভ করতে পারবেন। 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এটাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে কি পয়েন্ট এই সেটআপে পেয়ে যাচ্ছেন এবং মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক আপনারা পাবেন। এছাড়া এটাতে E20 ফুয়েল সাপোর্ট করে। ট্যাঙ্কের মাঝখানের এই পোর্শনটাতে কার্বন টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে। আর সিটের কথা যদি বলি, আগের মডেলের তুলনায় এটাতে যথেষ্ট সফট সিট অ্যাড করা হয়েছে এবং কমফোর্টেবল রাইডিং পজিশন আপনারা এখন পেয়ে যাবেন। 790 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে, যেটা 5 ফিট 3 থেকে 4 ইঞ্চি হাইট রাইডারও রাইড করতে পারবে, সমস্যা নাই। আপরাইট একটি হ্যান্ডেল বার ইউজ করার কারণে লং ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে কোনো ধরনের ব্যাক পেইন হবে না, খুবই কমফোর্টেবল রাইড করা যাবে। আর এখানে হ্যাজার্ড সুইচ অপশন, ইগনিশন এবং উপরে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, যেটা হন্ডাতে আসলে দেখা যায় না সচরাচর। আর এখানে পাসিং লাইট, আর এখানে 4টি রাইডিং মুড সেটআপ আপনারা পাবেন। রাইডিং মুড সেটআপ নয়, এটা বেসিক্যালি এটা আপনার যে টিএফটি মিটার কনসোল রয়েছে, এটাকে কন্ট্রোল করার জন্য এই মুড বাটন ব্যবহার করা হয়েছে, যেটা আগের মডেলে ছিল না, সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলে যেটা ছিল না। আর এখানে ইন্ডিকেটর অপশনও পেয়ে যাচ্ছেন নিচে। এখানে পাসিং এবং আপার ডিপার একই সুইচ সেটআপে পেয়ে যাবেন, নিচে ইন্ডিকেটর অপশনও পেয়ে যাচ্ছেন এবং হর্ন। তাছাড়া এখানে গ্রিপ কোয়ালিটি এরকম পাবেন এবং বার এন্ড আপনারা ফাইবার প্লাস্টিকে পেয়ে যাবেন, যেটা SP 160 থেকে ইন্সপায়ার্ড। ইউএসবি চার্জিং পোর্ট সেটআপ পজিশন আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটা একটা ইউজফুল ফিচার বাইকারদের জন্য লং ডিস্টেন্স যারা কভার করে। হাইওয়েতে 42 থেকে 44 এবং সিটিতে 38 থেকে 40 পর্যন্ত মাইলেজ পাওয়া যায় বাইকটি থেকে। এবং এটি NS 160 এন্ড 160 RTR4B FABS এবং এক্সট্রিম 160 আর এর প্রতিদ্বন্দ্বী স্পিড গিয়ারবক্স বাইকটিতে ব্যবহার করা হয়েছে উইথ স্লিপার অ্যাসিস্ট ক্লাস, যেটাতে বাইকটিকে রাইড করার ক্ষেত্রে একটি অন্যরকম ফিলিংস ক্রিয়েট করবে, যেহেতু স্লিপার অ্যাসিস্ট ক্লাসের সাথে হন্ডা ব্র্যান্ডের স্মুথ একটা বাইক। এবং এটাতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে। হর্নেট 2 ডুয়েল চ্যানেল এবিএস এর যে মিটার সেটআপটা ব্যবহার করা হয়েছে, এটা SP125 এরটা ব্যবহার করা হয়েছে। আসলে ডুয়েল চ্যানেল এবিএস হন্ডার এটার ব্যাটারি ডাউন থাকার কারণে এই SP125 থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটাতে কি কি রয়েছে। 4.2 ইঞ্চি এটাতে ডিসপ্লে রয়েছে, যেটাতে স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, আর এখানে রিয়েল টাইম মাইলেজ এবং ডিজিটাল ক্লক আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া অনেক ইনফরমেশন আপনারা পাবেন, রেঞ্জ পেয়ে যাবেন। টিএফটি মিটার হওয়াতে অনেক ফ্যাসিলিটি আপনারা পাবেন, বিশেষ করে ব্রাইটনেসে। আর সেটিংসে ফুয়েলে যদি যাই, ফুয়েল অপশন আপনারা পাবেন, রেঞ্জ পাবেন, যেটা আগেই বলেছি। তাছাড়া এখানে আপনারা ট্রিপ A, ট্রিপ B, এই সমস্ত সেটিংসে যদি আসি, ফাংশন ট্রিপ A, অটো রিসেট, ইকো ইন্ডিকেটর, এই ফাংশনগুলো পাবেন। ডিসপ্লেতে যদি আসি, ডিসপ্লে টাইপ এখানে বার সিম্পল এই পজিশনে সেট আপ করা যাবে। আর ব্রাইটনেসে যদি আসি, অটো এবং ম্যানুয়ালি সেট করা যাবে। অটোতে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা সেন্সর কাজ করে। এখানে যদি উপরে আমি হাত রাখি, দেখতে পাচ্ছেন এই জিনিসটা অটো ব্রাইট বেড়ে যাচ্ছে। তার মানে এটা ডে লাইটের সাথে সামঞ্জস্য রেখে এটার কালার ভেরিয়েশন আপ ডাউন করবে এবং ব্রাইটনেস বাড়বে কমবে। এটা চরম ভালো একটা ফিচার, ইউজফুল একটা
একটা ফিচার। তাছাড়া অটো ডার্ক লাইট এইভাবে পজিশনে সেট করা যাবে। ফেভারিট ইনফরমেশনে আপনারা পেয়ে যাবেন ট্রিপ এ ট্রিপ বি এসব পেয়ে যাবেন। আর ডে টাইম ইউনিট এবং আর লিটার ফুয়েলে আপনার কত কিলোমিটার পর্যন্ত কভার করতে পারবেন এই রেঞ্জটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া রেজিস্টার ডিফল্ট রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার রয়েছে এবং জিপিএস নেভিগেশন সিস্টেম রয়েছে, টার্ন বাই টার্ন জিপি নেভিগেশন সিস্টেম। এই বাইকটি বাংলাদেশের বাজারে সিঙ্গেল চ্যানেল এবিএস এ 2,90,000 টাকা। আর এই আপডেটেড ডুয়েল চ্যানেল এবিএস এবং টিএফটি মিটার কনসোলে আসলে এটার প্রাইস হবে 3,15,000 থেকে 20,000 টাকার আশেপাশে।